মোবাইল ফোন, কার হাতে মোবাইল ফোন নেই? এই মোবাইল ফোনের কারণে আমরা অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। শিশু থেকে বৃদ্ধ সবার হাতেই মোবাইল। মোবাইল যেন মানুষের ঘুম কেড়ে নিয়েছে। রাত 3টা 4টা 5টা কোনো খবর থাকে না। যেদিন বন্ধে, সাপ্তাহের বন্ধের দিন, সেদিন তো কোনো কথাই নেই। যতক্ষণ মন চায় ততক্ষণ মানুষের এই মোবাইল ব্যবহার। স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার এখন ভয়াবহ আসক্তিতে পরিণত হচ্ছে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকায় মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এতে সহানুভূতি, সৃজনশীলতা ও যুক্তি বিশ্লেষণের ক্ষমতা কমে যায়, বাড়ে মানসিক চাপ ও নানা স্থায়ী জড়িত রোগ। এ থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। বিশেষজ্ঞদের মতে শিশুরা রেডিয়েশন ও স্ক্রিনের ক্ষতিকর প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে। দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার তাদের চোখ, মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ডিজিটাল আসক্তি এখন এক ধরনের নীরব মহামারী। বাংলাদেশে শিক্ষার্থীদের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারে আসক্তি অনুভব করে। এই প্রবণতা তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও সামাজিক দক্ষতাকে নষ্ট করেছে। প্রযুক্তি আমাদের বন্ধু, শত্রু নয় যদি আমরা সচেতনভাবে ব্যবহার করি। অভিভাবক, শিক্ষক ও সমাজের সবাইকে মিলেই শিশু ও তরুণদের খেলাধুলা, পাঠ্যাভ্যাস ও সাংস্কৃতিক চর্চায় ফিরিয়ে আনতে হবে। প্রযুক্তি ব্যবহারে সংযমই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে। তাই আসুন, আপনি আপনার শিশুর হাতে মোবাইল দিবেন না। খেলাধুলার জন্য বল কিংবা অন্য সামগ্রী কিনে দেন। বেশি ক্ষতিগ্রস্ত যেহেতু শিশুরা।